স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয়? আমি আবার বলছি, স্বপ্নের মধ্যে যদি মাছ ধরতে দেখেন তাহলে কি হয়? আপনি যদি স্বপ্নে মাছ ধরতেছেন, দেখেন মাছ ধরছেন, ধরার পরে ছুটে গেছে, বা বারবার ধরতেছেন বারবার ছুটে যাচ্ছে, তারপর ঘোড়া পানির মাছ যদি ধরেন তাহলে কি হয়, তারপর বড় মাছ যদি ধরেন তাহলে কি হয়? অনেকেই এই প্রশ্ন থেকে যায় ঘুমের ঘরে, যে স্বপ্নে দেখে, অনেক সময় সেই স্বপ্নের মধ্যে মাছ ধরতে দেখে, আর অন্য অন্য অনেক ধরনের স্বপ্ন দেখে থাকে। তো যদি আপনি দেখেন মাছ ধরতে দেখেন তাহলে কি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার পূর্বে আমি বলবো স্বপ্ন কয় ধরনের হয়। স্বপ্ন 3 ধরনের হয়। আমরা যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলো 3 ধরনের হয়। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো হয়, সেটা হলো খাবে রহমানি তার নাম। তারপরে একটি হলো শয়তান দেখিয়ে থাকে স্বপ্ন, সেটা হলো খাবে শয়তানি। 3 নম্বর যেটা রয়েছে খাবে জিহিন। তো প্রিয় ভাই বোনেরা, খাবে রহমানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্নগুলো বান্দাকে দেখানো হয়, সেই স্বপ্নগুলো অনেক সময় সতর্কতামূলক দেখানো হয়। পরে কিছু ঘটে যাবে সেটা আগেই বান্দাকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এরকম কিছু সতর্কবার্তা আসে, তাকে সতর্ক করার জন্য সে যেন সতর্ক হয়ে যায়। এটাকে খাবে রহমানি বলে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখানো হয়। তো অনেক সময় দেখা যায় সেই স্বপ্নগুলো বাস্তব হয়, আবার কোনো সময় হয় না। তারপরে 2 নম্বর খাবে শয়তানি, অর্থাৎ শয়তান অনেক রকমের স্বপ্ন দেখিয়ে থাকে, আজে বাজে স্বপ্ন। আপনি ঘুমিয়ে পড়বেন, দেখবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছেন, সাপে আপনাকে আক্রমণ করছে, ধ্বংসন করতেছে, শত্রু আপনাকে মারতেছে, আপনাকে একেবারে হত্যা করে ফেলতেছে, বা আপনি উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, তারপরে উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন, এরকম বানোয়ার যে স্বপ্নগুলো দেখিয়ে থাকে, এই স্বপ্নগুলো শয়তান দেখিয়ে থাকে, যার কোনো ভিত্তি নেই, ভিত্তি ছাড়া স্বপ্নগুলো। তারপরে 3 নম্বর খাবে জেহেন, জেহেন থেকে যে স্বপ্নগুলো দেখানো হয়। যেমন আপনি সারাদিনে যে কাজবাজ করেন, যে কাজে আপনি নিয়োজিত, স্বপ্নের মধ্যে দেখবেন সেই কাজগুলো আপনি করতেছেন। তারপর আপনি কথা বলে উঠেন যে ধর ধর, মার মার, এরকম আপনি কথা বলেন। অনেক সময় আপনি নিজে জানেন না, কিন্তু যারা সজাগ থাকে তারা শুনতে পায় যে আপনি কিছু কথাবার্তা বলতেছেন স্বপ্নের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য স্বপ্ন 3 ধরনের হয়ে থাকে, খাবে রহমানি, খাবে শয়তানি, খাবে জেহেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রিয় বান্দাগণ রয়েছেন, নবী রাসূলগণ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়ে থাকেন। তো তাদের স্বপ্ন হলো সত্যি। তার কারণ কি? তাদের স্বপ্নের মধ্যে শয়তান আসতে পারেন, কিন্তু আমাদের স্বপ্নের মধ্যে শয়তান আসতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে স্বপ্নে দেখিয়ে থাকেন, সেই স্বপ্নগুলো একেবারে সত্যি হয়ে থাকে, একেবারে সত্যি হয়ে থাকে। তো প্রিয় ভাই বোনেরা, তাহলে স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন আপনি মাছ ধরতেছেন তাহলে কি হবে আমি বলে দিচ্ছি। তো আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, এর পূর্বে সুন্নত তরিকায় যদি আপনি ঘুমাতে পারেন, সুন্নত তরিকায় কেমন? আপনি পবিত্রতা অর্জন করবেন। ঘুমানোর পূর্বে উত্তম রূপে যদি অজু করে ঘুমান, তাহলে আপনি সারা রাত ইবাদত করার সব আপনি পাবেন। আপনার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন লিখবেন আপনি সারা রাত নফল ইবাদত করছেন, নফল নামাজ আদায় করছেন, নফল জিকির করছেন, যদি ঘুমানোর পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে ঘুমাতে পারেন। উত্তম রূপে পবিত্রতা অর্জন করে সুন্নত তরিকায় ঘুমাবেন কিভাবে? মাথার নিচে এভাবে হাত দিবেন, হাত দেওয়ার পরে ঘুমানোর দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি ঘুমিয়ে পড়লাম, আমি যেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। আমি যদি ফজরের নামাজ আদায় করতে না পারি তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমি অপরাধী হয়ে যাব। আপনি আমাকে ফজরের সময় জাগ্রত করে দিয়ে, এভাবে রব্বি কারিমের কাছে আপনি বলবেন, দেখবেন অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সাবধান করবেন, অনেক ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। তো এভাবে যদি আপনি ঘুমিয়ে পড়েন সুন্নাত তরিকায়, তারপরে যদি স্বপ্নগুলো দেখেন যে আপনি স্বপ্নের মধ্যে মাছ ধরতেছেন, তো আপনি যদি স্বপ্নে মাছ ধরতেছেন দেখেন মাছ ধরছেন, ধরার পরে ছুটে গেছে, বা বারবার ধরতেছেন বারবার ছুটে যাচ্ছে, তারপর ঘোড়া পানির মাছ যদি ধরেন তাহলে কি হয়, তারপর বড় মাছ যদি ধরেন তাহলে কি হয় আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা,
আপনি যদি দেখেন আপনি মাছ ধরতেছেন, ধরছেন আবার ছুটে গেছে, আবার ধরতেছেন, আবার ধরছেন, আবার ছুটে গেছে, এভাবে যদি হতে থাকে বারবার, তাহলে আপনি অনেক কষ্ট করে জীবন যাপন করবেন। এটা বুঝিয়েছে যদি এভাবে আপনি যদি স্বপ্নগুলো দেখেন যে মাছ ধরতেছেন বারবার, আবার ছুটে যাচ্ছে, আবার ধরতেছেন, আবার ছুটে যাচ্ছে, এভাবে যদি হয় তাহলে অনেক পরিশ্রম আপনাকে করতে হবে, অনেক পরিশ্রম করে আপনাকে উপার্জন করতে হবে। তারপরে যদি দেখেন আপনি ঘোলা পানির মাছ ধরেছেন, ঘোলা পানি, পানি ঘোলা, এর মধ্যে আপনি মাছ ধরেছেন, তাহলে অতি দ্রুত আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি হবে? অর্থ সম্পদের মালিক আপনি হয়ে যাবেন, টাকা পয়সা আপনার কাছে শুধু আসতেই থাকবে, টাকা পয়সা শেষ হবে। তারপরে যদি আপনি দেখেন আপনি একটা মাছ ধরেছেন একেবারে হাতের মধ্যে, সেই ধরা মাছ যদি চলে যায়, ছুটে যায়, তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। কি হয়? বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। ধরা মাছ যদি ছুটে চলে যায়, আপনি ধরতেছেন, ছুটে গেছে, আবার ধরতেছেন, আবার ছুটে গেছে, সেটার কথা ভিন্ন। আর যদি ধরেই ফেলেন, একেবারে ধরছেন, ধরার পর যদি একেবারে ছুটে যায় আর ধরতে পারলেন না, তাহলে বিপদ সন্নিকটে, এটা বোঝানো হয়েছে। তারপরে আপনি যদি অনেক বড় মাছ ধরতে পারেন, যদি বড় মাছ ধরেন, তাহলে আপনি সম্মান বৃদ্ধি পাবে, আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার টাকা পয়সা আসতে পারে এবং সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবে। তো স্বপ্নের মধ্যে যদি এরকম দেখে থাকেন মাছ ধরেন ছুটে যায়, তাহলে কি হবে? আপনি অনেক পরিশ্রম করে উপার্জন করবেন। তারপরে ধরে রেখেছেন, মাছ ধরেছেন অলরেডি, সেই ধরা মাছ চলে গেছে, বিপদের সম্মুখীন হতে পারেন। তারপরে ঘোলা পানির মাছ যদি আপনি ধরেন, তাহলে আপনি অতি দ্রুত সময় ধনী হবেন। তারপর বড় মাছ যদি ধরতে পারেন, বড় মাছ, সে বড় মাছ ধরলে আপনি সম্মানিত হবেন, অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন। প্রিয় ভাই বোন, এভাবে যদি ঘুমের ঘরে স্বপ্ন যদি দেখেন, তাহলে আপনি কি করবেন? স্বপ্নগুলো কার কাছে বলবেন, এই স্বপ্নগুলো বলবেন না। এখন বলতে পারেন, হুজুর যদি মনে হয় বিপদ সন্নিকটে, তাহলে কি করতে হবে? বা যে কোনো স্বপ্ন আপনি দেখেছেন, দেখার পর কারোর কাছে না বলে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে তারপরে 2-4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। যদি আপনার বিপদ আসেও, বিপদ সন্নিকটেও হয়, তাহলে সেই বিপদ কেটে যাবে, সেই বিপদ আসবে না আপনার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে দেবেন। আর ভালো মঙ্গলজনক কাজ হলে তো ভালোই, আর দোয়া করবেন, হে আল্লাহ যদি মঙ্গল হয় তাহলে অতি দ্রুত আমাকে সেই ফয়সালা করে দেন, আমি অনেক সমস্যার মধ্যে পড়ে আছি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা সমাধান করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, সুন্নাত তরিকায় জীবন যাপন করতে হবে। আপনি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে সুন্নাত তরিকায় আপনি ঘুমিয়ে পড়বেন, এবং ঘুম থেকে যখন জাগ্রত হবেন, সেই সময় ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটি পাঠ করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এভাবে দোয়াটি পাঠ করবেন। সকল জায়গায় দোয়া রয়েছে, সেই দোয়াগুলো আমাদের অবশ্যই পাঠ করা উচিত। যদি পাঠ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা, বরকত দ্বারা ভরপুর করে দেবেন, আমাদের সংসার থেকে সব ধরনের সমস্যা দূর করে শান্তির ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ।